প্রেমিকাকে দিয়ে শ্বশুর বাড়িতে ডাকাতি করালো বাড়ির বউ। কারি কারি টাকা গয়না লুট চুরির অভিযোগ উঠল খোদ পুত্রবধূর বিরুদ্ধে। কি অবস্থাটা নাই একবার ভাবুন। যে বউকে বাড়ির লক্ষ্মী করে বাড়িতে আনা হয়েছিল তাকে কিনা বাড়িতে চুরি করতে হলো, মানে তিনি নিজে সেটা করালেন। বাড়ির লক্ষ্মী বউ কিনা ডাকাত। পরিকল্পনা করে প্রেমিককে সঙ্গে নিয়ে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছেন মহিলা। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে শ্বশুরবাড়ির কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ চুরির অভিযোগ উঠল খোদ পুত্রবধূর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের হাপুরে আজব কাণ্ড সামনে আসতেই সকলেই থ। আসলে ঘটনাটা কি সেটা এবার বলি আপনাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুত্রবধূ নেহা তার প্রেমিক নিগমের সঙ্গে মিলে শ্বশুরবাড়িতে ডাকাতির প্ল্যান কষেছিল। যে প্ল্যানটা ছিল সেই প্ল্যান ওয়াইজ প্রেমিককে দিয়ে শ্বশুরবাড়ি থেকে 15 লক্ষ টাকা এবং সোনার গয়না, মানে অনেকটা সোনার গয়না চুরি করান। তারপর নিজেই গল্প সাজান আর বলেন এলআইসি এজেন্ট সেজে ডাকাত এসে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে। এরপরই শ্বশুরবাড়ির লোকজন সোজা থানার দ্বারস্থ হয়। দায়ের হয় এফআইআর। পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ক্যামেরাতে বাড়ির বউয়ের কেচ্ছা কেলেঙ্কারি পর্দা ফাঁস হয়ে যায়। তদন্ত শেষে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য। বাড়ির পুত্রবধূই কিনা ডাকাতির গোটা প্ল্যান করেছিল, আর তা প্রমাণিত হয়ে যায়। এই ঘটনার পর নেহাকে জিজ্ঞাসাবাদ করতেই সব সত্যি সামনে চলে আসে। তিনি এবং তার প্রেমিক নিগম মিলেই যে গোটা প্ল্যান করেছিল তার স্বীকার করে নেয়। এরপরে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা এবং বহু গয়নাও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে 7 জুন হাপুর জেলার এক বাড়িতে এলআইসি এজেন্ট সেজে 2 ব্যক্তি প্রবেশ করে। তখন গৃহবধূ অনামিকা ও তার সন্তানদের অচেতন করে লুট চালানো হয়েছিল বলে অভিযোগ জানানো হয়। হাপুরের পুলিশ সুপার জ্ঞানঞ্জয় সিং জানিয়েছেন, পুরো ঘটনার পেছনে অনামিকারই মূল পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃত 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রেমিককে দিয়ে শ্বশুরবাড়িতে ডাকাতি করালো বাড়ির বউ। কারি কারি টাকা গয়না লুট চুরির অভিযোগ উঠল খোদ পুত্রবধূর বিরুদ্ধে। একবার ভাবুন অবস্থাটা। যে বউকে বাড়ির লক্ষ্মী করে বাড়ি আনা হয়েছিল তাকে কিনা বাড়িতে চুরি করতে হলো। বাড়ির লক্ষ্মী বউ কিনা ডাকাত। পরিকল্পনা করে প্রেমিককে সঙ্গে নিয়ে এই ডাকাতের ছক কষেছিলেন মহিলা। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে শ্বশুরবাড়ি কয়েক লক্ষ টাকার গয়না এবং নগদ অর্থ চুরির অভিযোগ উঠল খোদ পুত্রবধূর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের হাপুরে আজব কাণ্ড সামনে আসতেই সকলেই থ। রীতিমতো অবাক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযুক্ত পুত্রবধূ নেহা তার প্রেমিক নিগমের সঙ্গে মিলে শ্বশুরবাড়িতে ডাকাতি প্ল্যান কষেছিল। প্ল্যান ওয়াইজ প্রেমিককে দিয়ে শ্বশুরবাড়ি থেকে 15 লক্ষ টাকা এবং কারি কারি সোনার গয়না চুরি করার নেহা। তারপর নিজেই গল্প সাজান আর বলেন এলআইসি এজেন্ট সেজে ডাকাত এসে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে। এরপরেই শ্বশুরবাড়ির লোকজন সোজা থানার দ্বারস্থ হয়। দায়ের হয় এফআইআর। পুলিশ তদন্ত করে। সিসিটিভি ক্যামেরাতে বাড়ির বউয়ের কেচ্ছা কেলেঙ্কারি পর্দা ফাঁস হয়ে যায়। তদন্ত শেষে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য। বাড়ির পুত্রবধূই কিনা ডাকাতের গোটা প্ল্যান কষেছিল, আর তা প্রমাণিত হয়ে যায়। এই ঘটনার পর নেহাকে জিজ্ঞাসাবাদ করতেই সব সত্যি সামনে চলে আসে। তিনি এবং তার প্রেমিক নিগম মিলেই যে গোটা প্ল্যান করেছিল তা স্বীকার করে নেয়। এরপরেই তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে নগদ 15 লক্ষ টাকা এবং বহু গয়নাও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে 7 জুন হাপুর জেলার এক বাড়িতে এলআইসি এজেন্ট সেজে 2 ব্যক্তি প্রবেশ করে। তখন গৃহবধূ অনামিকা ও তার সন্তানদের অবচেতন করে লুট চালানো হয়েছিল বলে অভিযোগ জানানো হয়। হাপুরের পুলিশ সুপার জ্ঞানঞ্জয় সিং জানিয়েছেন, পুরো ঘটনার পেছনে অনামিকারই মূল পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃত 3 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই মুহূর্তে আরও একটি ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হানিমুনে গিয়ে স্বামীকে শেষ করে দেবার গোটা ঘটনাটা এখন দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। মেঘালয়ে হানিমুনে গিয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশী। তারপরেই এই দম্পতির নিখোঁজ হওয়ার খবর মেলে। জানা যায় সোনম ইন্দোরের গোবিন্দ কলোনির বাসিন্দা। 11ই মে হিন্দু রীতিনীতি মেনে রাজার সঙ্গে তার বিয়ে হয়। সোনম বিকম পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিয়ের পর হানিমুন করতে দম্পতি শিলং যান। সোনম এবং রাজা প্রথমে কামাখ্যা দেবীর দর্শনে যান, এরপরে তারা দুজনেই এখান থেকে শিলং পৌঁছান। তারপর তারা দুজনেই হঠাৎ সেখান থেকে নিখোঁজ হয়ে যান। এই সময়ের মধ্যে পুলিশ একটি খাত থেকে রাজার দেহ খুঁজে পায়। অন্যদিকে সোনম নিখোঁজ ছিলেন। পুলিশ সূত্রে জানা যায় সোনম রঘুবংশী ভোর 3টের সময় পরিবারের সদস্যদের ফোন করে জানায় সে বেনারসের একটি ধাবাতে রয়েছে। সোনম রঘুবংশীর পরিবার এই খবর ইন্দোর থানাকে দেয়। তারপর ইন্দোর পুলিশ ইউপি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ সোনম রঘুবংশীকে সেখান থেকে উদ্ধার করে। তারপর সেখান থেকে সোনমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোনমকে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে পুলিশ গ্রেপ্তার করে। গাজীপুরের অতিরিক্ত এসপি জ্ঞানেন্দ্র প্রসাদ এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সোনম উত্তরপ্রদেশের গাজীপুরে আত্মসমর্পণ করেছেন। পুলিশ অন্য একজন আক্রমণকারীকে ধরার জন্য অভিযান চালাচ্ছে। বর্তমানে গাজীপুর পুলিশ ইন্দোর পুলিশকে জানিয়েছে, ইন্দোর পুলিশ গাজীপুরে পৌঁছচ্ছে। এর আগেও একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। বাড়ির বউ ষড়যন্ত্র করে শ্বশুরবাড়ির সর্বস্ব লুট করে নিয়ে পালানোর একাধিক উদাহরণ রয়েছে। যেমন গত বছর বাংলার ক্যানিংয়ে একটি ঘটনা সামনে এসেছিল। নিজের বাড়িতে ডাকাতির ছক কষেছিলেন এক তরুণী। প্রাথমিকভাবে সফলও হয়েছিলেন, শেষ পর্যন্ত ধরা পড়ে যান ওই তরুণী। রাখি প্রামাণিক নামে ওই তরুণী তার মা সারথী প্রামাণিক এবং মায়ের সঙ্গীকে গ্রেপ্তার করে তখন ক্যানিং থানার পুলিশ। জানা যায় বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে 3 সদস্যের ডাকাত দল চড়াও হয়েছিল। জানা যায় তিনি বাড়িতে তখন একা ছিলেন। পুলিশের কাছে অভিযোগ করে তিনি জানান হেলমেট পরে মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢুকেছিলেন 3 জন। তার হাত পা এবং মুখ বেঁধে রেখে লুটপাট চালায় ওই দলটি। ঘরের আলমারি ভেঙে নগদ 10 লক্ষ টাকা সহ সোনার গয়না, মোবাইল ফোন নিয়ে চম্পট দেন তারা। প্রতিবেশীরা রাখির গোঙানির শব্দ শুনে ছুটে আসেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।